আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলবো। আজকের ভিডিওতে আমি একটা সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন করতেছিলাম, যেখানে মূলত এটা হচ্ছে একটা ডেলিভারি সার্ভিস প্রতিষ্ঠান, একটা পোস্টার ডিজাইন করতেছিলাম। তো ওইটার আমি একটা আগে স্কেচ করছি, আমার স্কেচ ভালো না, মোটামুটি মানে প্ল্যানিং যেটা করতে হয় ওইটা করে রাখছি। তো ওইটার উপরে ডিজাইনটা করার, তো মূলত ডিজাইনের ক্ষেত্রে তিনটা প্রসেস আছে। ফার্স্ট প্রসেস হচ্ছে আপনাকে প্ল্যানিং, তো এটা হচ্ছে প্ল্যানিং। সেকেন্ড প্রসেস হচ্ছে এলিমেন্ট রেডি করা। সো এলিমেন্ট রেডি করার সময় আজকে আমি কিছু এলিমেন্ট আগে, সো এটা একটা এলিমেন্ট আমার লাগতেছিল যেটা আমি ফ্যাক্টরিজ থেকে নিছি। এটা হচ্ছে বক্সটা, তারপরে হচ্ছে এর বাইরে ওয়্যার হাউসের ছবি নিছি। ওয়্যার হাউসের ছবিটা হয়তো ওয়্যার হাউসের ছবিতে এখান থেকে কোনো একটা নিছি। এখন ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে ওয়্যার হাউসের ছবিটার মধ্যে এখানে একটা ভুল আছে। ভুলটা অনেক জায়গায় আছে। আমরা আসলে সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইনের মধ্যে হচ্ছে আপনার ডিজাইনটা একদম হালকা হবে, সিম্পল হবে, বাট ওই ডিজাইনের মধ্যে প্রফেশনাল একটা ভাইব থাকতে হবে। তো এখানে আমি কিছু জায়গায় একটু সমস্যা হয়েছে। ফার্স্ট অফ অল আমার ব্যাকগ্রাউন্ডটা যদি খেয়াল করেন, ব্যাকগ্রাউন্ডটার মধ্যে যেই শপটা দেখা যাচ্ছে সেই শপটা কিন্তু ক্যামেরা তোলা হয়েছে উপরের দিক থেকে, এই ছবিটা তোলা হয়েছে একটু উপরের দিক থেকে, বাট আমার এলিমেন্ট কিন্তু নিচের দিক থেকে। যেমন আমি বক্সটা যদি আপনাদেরকে দেখাই, আমার বক্স যে এলিমেন্টটা আমি ইউজ করছি এখানে, এই বক্সটা কিন্তু ছবি তোলা হয়েছে উপরের দিক থেকে, বাট আমার ব্যাকগ্রাউন্ডের ছবিটা নিচের দিক থেকে। সো এখন যখন আমি এই জিনিসটা কানেক্ট করার চেষ্টা করতেছি তখন কিন্তু এখানে কানেক্ট হচ্ছে না, বিকজ আমার ব্যাকগ্রাউন্ডের ছবিটা উপরের দিক থেকে অ্যান্ড আমার এই বক্সের ছবিটা নিচের দিক থেকে। এর বাইরে যদি দেখি আমার ক্যালকুলেটর, সেটা কিন্তু একদম সমান। তো তিনটা এলিমেন্ট, যে মূল তিনটা এলিমেন্ট, তিনটা এলিমেন্ট তিনভাবে, একটা উপরের দিকে, একটা নিচের দিকে, একটা সমানভাবে। সো এটা দরকার ছিল যে তিনটা এলিমেন্টই একদম উপরের দিকে হবে, নয় নিচের দিকে হবে ছবি তোলা। সেখানে বিগ একটা মিস্টেক, যেটা আসলে এই পিআর ডিজাইনের ক্ষেত্রে এই মিস্টেকগুলো অনেক চোখে পড়ে। এরপরে হচ্ছে আর একটা বিষয় হচ্ছে আমার ফন্টের মধ্যে একটা ভুল, যেটা আমি লাস্টে লক্ষ্য করছি, ফার্স্টে আমার লক্ষ্য করিনি। সেটা হচ্ছে আমার এই জায়গাটাতে ফার্স্ট অফ অল ডিতে একটা ভুল, আর এই জায়গায় ডিটা কিন্তু পুরোপুরি ও হয়ে গেছে, ওর মতন হয়ে গেছে, এটা ও বুঝে যেতে পারে। তো এটার আমি একটা এখন এই ভিডিওর পরে হয়তো এটার একটা বিকল্প ফন্ট খুঁজে পাই যাবো। এখানে অনেকগুলো আছে, এখান থেকে খুঁজে পাই যাবো। সো আমি এই জিনিসটা দেখানোর জন্য ভিডিওটা করছি যে পিআর ডিজাইনের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে যে কি এলিমেন্টের মধ্যে সবগুলো যেন একই রেশিওতে থাকে। যেমন আমি গতকালকের একটা ডিজাইন যেটার মধ্যে এলিমেন্টগুলো একদম সমান আছে, যেমন ব্যাকগ্রাউন্ডের ছবিটা একদম সোজা, এই ছবিটা একদম সোজা, এই এলিমেন্টগুলো একদম সোজা, একদম স্ট্রেট আছে, ওই জন্য এই এলিমেন্টটা একদম পারফেক্টলি শোকস করতেছে। বাট এটার ক্ষেত্রে যদি আমি একটু দূরের থেকে দেখি, জিনিসটা ভালোভাবে ম্যাচ করতেছে না। এর আগে আমি কয়েকটা ব্যাকগ্রাউন্ড চয়েস করে দেখছি, কিন্তু এইটাও একটু উপরের দিক থেকে তোলা, তারপরে এটাও একটু একদম পারফেক্ট সমানভাবে তোলা। এটা যদি একটা জিনিস করা যায়, যদি আমাদের বক্সটা যদি একদম সোজাভাবে স্ট্রেটভাবে তোলা হইতো, সেক্ষেত্রে এই ব্যাকগ্রাউন্ডে দিয়ে হইতো, কজ আমাদের ক্যালকুলেটরটাও স্ট্রেটভাবে, এটাও স্ট্রেট, অ্যান্ড আমাদের এটাও যদি স্ট্রেট হয় তাহলে সুন্দর লাগতো। বাট আমি দেখলাম যে মোটামুটি এটাও তেমন সুন্দর লাগতেছে না, কজ যে মুখ্য এলিমেন্ট বক্স সেটা আছে একদম উপর দিক থেকে। তো এখন আমাকে যেটা করতে হবে, এই ছবিটাকে উপর দিক থেকে নিতে হবে, অ্যান্ড এটা তো পারফেক্ট আছে, অ্যান্ড এই এলিমেন্টটাকে একটু বাড়া করে দেবে, যেটা এখন আমি করবো এই ভিডিওর পরে। এইটা বলার জন্যই ভিডিও করছি, যখন আমরা একটা পিআর ডিজাইন করব বা সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন করব, সেক্ষেত্রে অবশ্যই সেটা পারফেক্ট হইতে হবে। সিম্পলিসিটি থাকা কিন্তু আমাদের এই ডিজাইন প্রিন্সিপালের মধ্যে বলা হয়েছে, কিন্তু সিম্পলিসিটি হইতে হবে এমন যাতে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো পারফেক্ট হয়, অ্যান্ড ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো পারফেক্ট হইলে একটা ডিজাইন পারফেক্ট হয়। এমন না যে আপনি অনেক এলিমেন্ট দিয়ে পুরে রাখবেন,
অ্যান্ড ডিজাইনটা সুন্দর হবে এমন বিষয় না, এলিমেন্ট থাকবে কম বাট সবগুলো একদম যাতে স্মুথ হয়, পারফেক্ট হয়, এটাই হচ্ছে বিষয়। তো সকলকে ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য, অ্যান্ড এখান থেকে যদি কিছু শিখতে পারেন